আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আর আমার এই পশু পঙ্খীগুলো ভালো আছে, দেখতে আছেন তারা দৌড়াদৌড়ি করতেছে। খাদ্য দিছি তাদেরকে দুপুরবেলা খাদ্য দিছি খাবার জন্যে, তার জন্য ছোটাছুটি করতেছে। আর আজকে আপনাদের লগে আমি কি কথা শেয়ার করব, যে কতদিন পরে আমি আবার নতুন করে ইনকিউবেটরে ডিম দিতেছি। আমি ইনকিউবেটরে ডিম দিছি আমি 5 তারিখে, আজকে আবার 19 তারিখ। আজকে আবার আমি নতুন করে রাখি ডিম, সোনালী মুরগির ডিম দিব। তবে আপনাদের লগে আমি ডিম দিব, যে ডিম দিয়েও দেখাবো আর কি কি ডিম নিছি, এই কথা আপনাদের লগে শেয়ারই করলাম আমি। এই যে দেখতেছেন, এখানে আমার টার্কি ডিম আছে 11 পিস, আর এখানে 6 পিস থেকে 5 পিস সোনালি, আর এটি ফুল 1 কার্টন সোনালি। এই সব ডিম আমি ওখানে ইনকিউবেটরে দিব। এই যে আমি 5 তারিখে ডিম দিছি, এটি ইনকিউবেটরে, এটি ফুটে বেরোনোর সময় হয়েছে। সোনালি ডিম বেরিয়ে যাবো 14 তারিখে, আর হাঁসের ডিমটাকে ডিম বেড়ে ফুটতে অল্প দেরি হবো, কারণ হাঁসের ডিম আর সোনালির ডিম তো 28 দিনে ফুটে, সবই জানেন 28-30 দিন লাগে। তো এবার আপনারা ওয়েট করেন, আমি ডিমটি বসানি, বাকি কথা পরে আলোচনা করতেছি। এই যে আমার ডিম বসানি হয়ে গেল, ডিম বসায় দিলাম। এই যে দেখেন আমার ইনকিউবেটর বর্তমান ভর্তি, বুকিং হয়ে আছে। এখন এই আগের যে 5 তারিখে আমি ডিম বসাইছি, ওই ডিমটি বাইরে হলে আবার আমি নতুন করে ডিম দিতে পারবো। কিন্তু আজ আমি ডিম দিলাম, টার্কি ডিম দিলাম 11 পিস, আর সোনালী মুরগির ডিম দিলাম আমি 31 পিস। মোট ডিম বসালাম আছে আমি 42 পিস, আর আগের আছে আমার 70 পিস। মোট আমার 112 পিস ডিম এখানে আছে। আর এই যে তারা খাদ্য খাইয়ে দাঁড়ায় রয়েছে, এই যে দেখতেই পাইতেছেন। অ্যাকচুয়ালি টার্কি ডিম বা সোনালি ডিম, যে কোনো ডিম বসান আপনি ইনকিউবেটারে 15 দিন পরে পরে বসানিটা ভালো, কারণ 15 দিন আগে কিছু বাচ্চা বাইরেবো, আবার 15 দিন পরে কিছু বাচ্চা বাইরেবো। তার জন্যে 15 দিন পর পরে আমি ডিম দেই, যাতে ইনকিউবেটারের আমার খালি না থাকে, এই হিসেবে আমি ডিম বসাই। আর যদি প্রথম আমি 15 দিন আগে ডিম বসাই, 15 দিন পরে ডিম বসাই, এই ক্ষেত্রে আমার কি হয়, বাচ্চাগুলো আমার সেল হয়ে যায়। কারণ কিছু মানুষে আমার আগে অ্যাডভান্স করে হেলা। এখন আমার টার্কি ডিম ফুটে বাড়াবো, এটি আমার অ্যাডভান্স করা আছে, কাল একজনে অ্যাডভান্স করছে। এরম ভাবে বহালে অ্যাডভান্স পাওয়া যায়, আর বাচ্চা বেচা বা সেল করা খুব সুবিধা হয়। তার জন্য আপনারা যদি পারেন এইভাবেই বহাবেন 10 দিন 15 দিন পর পর। আমিও 10 দিন 15 দিন পর পর বহাইতেছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যাই যেখান থেকে দেখতেছেন আমার কমেন্ট করে জানাই দিয়েন, কারণ কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা কোন কোন জায়গা থেকে করছেন অথচ আমি কথাটা জানতে পারবো। তো যে না হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই খামারের প্রতি আপনারা দোয়া করবেন, যাতে আমি সুপথে একদিন আগায় যাইতে পারি, আর আমার খামারের প্রতি যেন পরালা বারাকা দান করে। খোদা হাফিজ।